আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারবে যে পশ্চিমবঙ্গে আবারও একটা জেলা থেকে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ হতে চলেছে। আজকে সেই ডিস্ট্রিক্ট অর্থাৎ সেই জেলার সম্বন্ধে কোথায় নিয়োগ হবে, কীভাবে নিয়োগ হবে, ভ্যাকেন্সি কত আছে তা বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখে নেব। সবার প্রথমে আমরা দেখে নিই, ফের রাজ্যে চাকরি প্রার্থীর জন্য সুখবর দিয়ে চলেছে রাজ্য সরকার। লোকসভা ভোটের আগে রাজ্যের 1900 জন মহিলা চাকরিপ্রার্থীকে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়োগ করার জন্য উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার তরফ থেকে। এই বিপুল সংখ্যক নিয়োগটি রাজ্যে উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে হবে। এর জন্য ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে জেলার শিক্ষাগত পরিকাঠামো উন্নতির জন্য বিশেষ নজরদারির ব্যবস্থা চালু হয়েছে। এই জেলাতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সহায়িকা এবং কর্মী পদে নিয়োগ করা হবে। জেলা প্রশাসনের সূত্রে পাওয়া গেছে, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা এই দুই ধরনের পদ মিলিয়ে মোট 1900টি শূন্যপদ রয়েছে। এখনকার সমস্ত শূন্যপদই মহিলারা কর্মীদের নিয়োগ করা হবে। মোট 1900 শূন্যপদের মধ্যে অঙ্গনওয়াড়ি কর্মী কেন্দ্রের কর্মীদের জন্য বরাদ্দ রয়েছে 1600টি শূন্যপদ। অন্যদিকে 300টি শূন্যপদে সহায়িকা নিয়োগ করা হবে। এই নিয়োগ নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে খুব শীঘ্রই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হবে। অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল্য তার, তবে উচ্চ যোগ্যতা থাকলেও আবেদন জানাতে পারবেন। এর সাথে ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ন্যূনতম 18 বছর এবং সর্বাধিক বয়স থাকতে হবে 35 বছরের মধ্যে। একইভাবে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করার জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। প্রসঙ্গত উল্লেখ, এতদিন পর্যন্ত এই দুই পদে আবেদন করার জন্য 18 থেকে 25 বছর বয়স সীমা রাখা হতো, তবে এই বছর এই সীমা কমিয়ে 35 বছর করা হয়েছে। অর্থাৎ 18 থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবেন। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জেলা শাসকের তরফ থেকে 29 জানুয়ারি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে। বিজ্ঞপ্তি প্রকাশে অন্তত 25 দিন অবধি এখানে কিছু প্রার্থীদের আবেদন জানাতে পারবেন। এই নিয়োগের জন্য একটি বিশেষ কমিটি তৈরি করা হয়েছে, যার চেয়ারম্যান হলেন জেলা প্রশাসক। এই নিয়োগ সংক্রান্ত কোনো রকম অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও তা আমাদের এই ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে। এখনও পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হয়নি, দেওয়া হলে নিশ্চয়ই আমরা জানিয়ে দেবো। আর তোমরা সকলেই 24 পরগনার অফিসিয়াল নোটিফিকেশনটি ফলো করবেন, সেখান থেকে তথ্য পেয়ে যাবেন, বা আমার চ্যানেলটি ফলো করবেন, তাহলে আমি তথ্য এখানে দিয়ে দেবো কখন অ্যাপ্লাই হবে, কীভাবে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল লিঙ্কটি অবশ্যই দিলে সবার প্রথমে ভিডিও বানিয়ে লিঙ্কটি দিয়ে দেবো। প্রত্যেকে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তীতে এই ধরনের নেক্সট আপডেট পেতে।